আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন, ওরে জিন মানুষেরা, ও পাখিরাও, আমি আমার সিংহাসন নিয়ে শুনে নাও, আমি এখান থেকে অনেক দূরে আমি ঘুরতে যাব, ভ্রমণ করতে যাব। বলো ও জিন মানুষ পাখিরা, তোমরা আমার সঙ্গে ঘুরতে যাবে কিনা? তাফসীরে এসেছে বাপজি নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, নিজের মাতৃভূমি থেকে বাপজি বাইরে ঘুরতে যাওয়া এটা নবীদের সুন্নাত। বাইরে ঘুরতে গেলে আল্লাহর এমন এমন নিদর্শন, আল্লাহর কুদরত দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবে। তো সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, এই জিন আর মানুষ, এই পাখিরা, এই সবাই কি তোমরা ঘুরতে যাবা? জিন আর মানুষ আর পাখিরা বলল, অবশ্যই যাব ঘুরতে। ওগো নবী সুলাইমান, আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। বলে তাই? বলে হ্যাঁ। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে আল্লাহর কুদরতে বাতাসের সাহায্যে তিনি আকাশ পথে চলতেন। বলুন আলহামদুলিল্লাহ। যেদিকে মন চাইতো সেই দিকে চলে যেতে। আজ আমরা মোটর সাইকেলে, ট্রেনে, চার চাকায়, জাহাজে, বিভিন্ন জায়গায় বাপজি মানুষ আমরা চলাফেরা করি। সুলাইমান এইভাবে উনি বাতাসের সাহায্যে চলতেন। ওনার সিংহাসন, এত বড় সিংহাসন নিয়ে বাতাসকে সুলাইমান হুকুম করতেন আর উড়িয়ে নিয়ে চলে যেত। আল্লাহ বলে, পৃথিবীতে দুটো নবীকে আমি ক্ষমতা দিয়েছিলাম, তারা গোটা পৃথিবীর মাখলুকাতের কথা বলতে পারতেন, বুঝতে পারতেন। বলুন আলহামদুলিল্লাহ। এক নম্বর নবী আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবীর মাখলুকাতের কথা তিনি বুঝতে পারতেন, বলতেন। দুই নাম্বার নবী এই সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীর বাপজি মাখলুকাতের কথা উনি বুঝতে পারতেন, বলতে পারতেন। বাপজি আমরা রাত্রি 11টা হতে চললো, গরমে রাত্রি বসতে অসুবিধা হচ্ছে, অনেক মানুষের বুঝতে পারা যাচ্ছে। আমরা আর কিছুক্ষণ বাপজি একটু বসি, শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাবো। একজন দুজন করে বাপজি উঠে উঠে চলে যাচ্ছে, হয়তো গরমে অসুবিধার কারণে। আমরা আর কিছুটা বাপজি একটু কষ্ট করে বসি। নবীজি বলেছেন, আর দোয়া মুখ্য ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। আমরা সকলেই বাপজি দোয়ার কাঙাল, দোয়ার জন্য বসে আছি। আমরা উঠবো না ভাই, আমরা একটু বসে যাই কষ্ট করে। একমাত্র পেশাব পায়খানা আর যদি বাপজি জরুরত হয় তাহলে যেতে পারে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম উনি এই জমিন থেকে বাপজি আকাশ পথে উনি কতটা দূর দিয়ে উড়ে যেতেন। আল্লামা কামালউদ্দিন তিনি লিখেছে 1350 কিলোমিটার ওপর দিয়ে যেতেন। বলুন আলহামদুলিল্লাহ। 1350 কিলোমিটার উনি এত ওপর দিয়ে উড়ে যেতেন। আল্লাহ বলেন, আমি তাকে এত শক্তি দিয়েছিলাম, এত চোখের পাওয়ার দিয়েছিলাম তার, অতটা ওপর দিয়ে উড়ে যেতেন। আর উনি জমিনে তাকালে পিঁপড়া দেখতে পেতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওই 1350 কিলোমিটার দূর থেকে জমিনের পিঁপড়া সুলাইমানের নজরে পড়তো। এ নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে নিয়ে উড়ে যেতে শুরু করলেন। অনেকটা দূর বাপজি আপনার আকাশ পথে উড়ে চলে গেছেন, অনেক দূর। সুলাইমান একটা ময়দান দেখে উনি ওই ময়দানে নামবেন। তার আগে বাতাসকে বাপজি একটু ইশারা করছে, এই বাতাস, ওই সামনে দেখ একটা ময়দান দেখতে পাওয়া যাচ্ছে, বড় ময়দান।
ওই ময়দানে আমার সিংহাসন খানা নামিয়ে দেবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাপনি যে ময়দানে নামবেন, ওই ময়দানের দিকে তাকিয়ে দেখলেন বাবা হাজার হাজার আপনার পিঁপড়া ছিল ওই ময়দানে। হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামাল, সুলাইমান বলেন আমি ময়দানে তাকিয়ে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া ছিল। আমি কয়েক কিলোমিটার দূর থেকে যখন আমি পিঁপড়াকে ইশারা করলাম, এই বাতাসকে ইশারা করলাম, বাতাস ওই জায়গায় নামিয়ে দেবে। আমার সিংহাসন খানা যখন নামতে ছিল ওই ময়দানটায়, ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া দেখলাম আকাশের দিকে আমার সিংহাসনের দিকে তাকালো। তাকানোর পর ওই পিঁপড়াটা কি যেন তার পিঁপড়াদেরকে প্রজাদেরকে গুনগুন করে কি যেন বললাম। সব পিঁপড়ারা হুড় হুড় করে মাটি তন গর্তে তারা চলে গেল। শুধু একটাই পিঁপড়া জমিনের উপরে দাঁড়িয়ে আছে, যে পিঁপড়াটা সুলাইমানের সিংহাসনের দিকে বাপতে তাকিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসন থেকে বাপতে নামার পর উনি একাই সোজা দৌড়ে গিয়ে বাপনি পিঁপড়াটাকে আপনার ডানা হাত দিয়ে ধরলেন। ডানা হাত দিয়ে ধরার পর বাম হাতের তালুতে বাপনি পিঁপড়াটা আপনার নিলেন। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও পিঁপড়াও বল বল। আমি আকাশ পাত থেকে আমি তাকে দেখলাম এই ময়দানে হাজার হাজার পিঁপড়া ছিল। তুই জানো কি জানো গুনগুন করে বললি, আর সব পিঁপড়ারা গর্তে চলে গেল, শুধু তুই গর্তে যাস নাই। ওই পিঁপড়া বল এমন কি কথা বলে তারা সবাই কেন গর্তে চলে গেল? পিঁপড়াটা সুলাইমানের হাতে তালুর উপরে। এই পিঁপড়াটা তফসিরে লিখেছে বাপজি পিঁপড়াটা কত বড় ছিল। পিঁপড়া আমরা কয়েক রকমের দেখতে পাই। একটা পিঁপড়া দেখতে পাওয়া যায়, দেখেন আপনার বাঁশে থাকে, শিমল গাছে থাকে, ওই লাল টাইপের, ওটাকে কাঠ পিঁপড়ে বলেন, বলেন না আপনারা? কামড়ে দিলে ঠোঁটে যদি কামড়ায় তো ঠোঁটটা এরকম মোটা হয়ে যাবে। ওই পিঁপড়াকে দেখে বাপজি সবাই ভয় করে আমরা, যদি কামড়িয়ে দেয়। আর একটা পিঁপড়াকে বাপজি মস্তান পিঁপড়া বলা হয়, এটাকে আমরা ডাহা পিঁপড়া বলি, কালো টাইপের। ও আবার এইরকম বাপজি মুখ মুখ হাঁ করে এমনি করে বাপজি একদম বিলেটের মতন কাটিয়ে দেয়। কালো পিঁপড়া ডাহা পিঁপড়া তাই বলি। আবার এই মরা খেকে পিঁপড়াও আছে, ওই যে লাল লাল ছোট ছোট, ওই বাসাতে পা পড়ে গেলে একদম একার সঙ্গে মনে হয় যে 1000 পিঁপড়ে লেগে গেছে। আর একটা কালো পিঁপড়া ছোট ছোট, বা কামড়ায় না, পা পড়লে সাত করে গোটা গায়ে ঘুরিয়ে বেড়ায়, সরসরে পিঁপড়ে বলি আমরা। আল্লামা কামালউদ্দিন বলেছেন পিঁপড়া 6000 রকমের আছে, বলুন আলহামদুলিল্লাহ। আমরা কয়েকটা দেখতে পাই। তাহলে ওই পিঁপড়াটা কত বড় ছিল? মুফাসসিরিনে কেরাম লিখেছেন সুলাইমান যে পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরে বাম হাতের এভাবে তালুতো নিয়েছিলেন, ওই পিঁপড়াটা ছিল একটা মুরগির সমান। একটা মুরগি হাতের উপর ধরে রাখা সম্ভব? পারবেন না আপনারা? সকলেই পারবো, আমরা বড় মানুষ। একটা মুরগি খুব বেশি বেশি ওজন হলে 700-800, 1 কেজি, তার বেশি তো না। আর পোল্ট্রি হলে বাপজি অত 2 কেজি 2.5 কেজি হয়। তো নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সাথে কথা বলার পরে পিঁপড়ার ভাষাতে সুলাইমান কথা বলছে। পিঁপড়ে বলছে, ওগো নবী সুলাইমান, আপনি আমাদেরও ভাষা আপনি জানেন? বলে, আল্লাহ ক্ষমতা দিয়েছে আমাকে তোর ভাষা বলা,
এবং বলারও ক্ষমতা দিয়েছেন আল্লাহ। বল, তুই এমন কি বললি যে তোর কথা শুনে সব গর্তে চলে গেল। পিঁপড়া ওখানে দুই রকম মুফাসসিরিন কেরাম কথা লিখেছে। প্রথম নাম্বার, পিঁপড়া বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনার এত বড় সিংহাসন খানা জমিনে যখন নেমে আসলো, ওগো নবী সুলাইমান, আমি বুঝতে পারলাম আপনার সৈন্য রয়েছে সিংহাসনে। ও নবী সুলাইমান, আপনি হচ্ছেন এই সমস্ত এই এলাকার আপনি বাদশাহ বলে। হ্যাঁ। ও নবী সুলাইমান, এই ময়দানে যত পিঁপড়া রয়েছে বলে। হ্যাঁ। হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া রয়েছে বলে। হ্যাঁ। ওই পিঁপড়ারা আমার নেতৃত্ব মেনে চলে, আমি যা বলবো সমস্ত পিঁপড়ারা আমার কথাগুলো মেনে নেবে। ওগো নবী সুলাইমান, এই পিঁপড়াদের মধ্যে আমি একজন রানী, বলুন সুবহানাল্লাহ। পিঁপড়া পরিচয় দিছে, মেয়ে ছেলে পিঁপড়ে, কোরআন শরীফে তার প্রমাণও দিয়েছে। وقالت يا ايها النمل ادخلوا مساكنكم الى اخر الايه। পিঁপড়াটা ছিল বাপজি মেয়া পিঁপড়া, যেটা সুলাইমান ডান হাতে ধরে বাম হাতে তালুতে রেখেছে। নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওরে পিঁপড়া, আমার সিংহাসনে শয়ন দেখে তোর প্রজাদেরকে কেন গর্তে যে চলে যেতে বলে বল। বলে, নবী গো, আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে যখন মাটিতে চলাফেরা করবে বলে। হ্যাঁ। আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী নবী সুলাইমান, আপনার সৈন্যরা আমার প্রজার উপর যখন পা যদি আপনার তুলে দেয়, আমরা পাটাস পাটাস করে মারা যাব। ওগো নবী সুলাইমান, আমি নেতৃত্ব দান করি, ওদের সমস্ত আগে আমি আপনার সিংহাসন খানা দেখে নিয়েছি। আমি যদি তাদেরকে সতর্ক যদি না করে দিতাম, আর আপনার সৈন্যের পায়ের তলে যদি প্রজারা মরে যায়, কিয়ামতের ময়দানে আমাকে কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী সুলাইমান, তা আমি সঙ্গে সঙ্গে আমি তাদেরকে আপনার সিংহাসনের পায়ের তল থেকে বাঁচানোর জন্য আমি তাদেরকে গর্তে চলে যেতে বললাম। আর ওরা সবাই গর্তে হুড়হুড় করে চলে গেল, আপনার সৈন্যর পায়ের তল থেকে তারা বেঁচে গেল। এটা একটা কারণ লিখেছে, পিঁপড়া তাদেরকে গর্তে যাওয়ার বলার এটা একটা কারণ। আর একজন মুফাসসিরিন কেরাম বলেন, ওই পিঁপড়া রানী ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনার এত বড় বিশাল সিংহাসন খানা আমি ছাড়া এরা কেউ দেখতে পায়নি, কিন্তু আমরা আল্লাহর জিকির করেছিলাম। ওরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিল আমার সঙ্গে। আল্লাহ কোরআন পাকে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন, আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে রে বাবা, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, জিকির করে। ওই পিঁপড়ার রানী ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমি একা আপনার এত বড় বিশাল সিংহাসন খানা দেখতে পেয়েছিলাম, এই প্রজারা এরা কেউ দেখতে পায় না। ওগো নবী সুলাইমান, ওই পিঁপড়ারা যদি আপনার সিংহাসন খানা দেখে নিত, আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত হয়ে যেত, দূরে চলে যেত। ও নবী সুলাইমান, শুনে না, আমি তাদেরকে গর্তে যেতে চলে যেতে বলেছি একটাই কারণ,
তারা গর্তে চলে গেল। আপনার সিংহাসন খানা কেউ দেখতে পেল না। আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মুফাসসিরিন কেরাম লিখেছেন এই পিপিড়ার কথা শুনে আল্লাহ খুশি হয়ে ওই পিপিড়ার নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, এই সূরাতুন নামাল। আরবিতে আরব দেশের লোকেরা পিপিড়াকে বাপটি আরবিতে নামলাতুন নামলাতুন বলে, যেটা আমরা বাংলাতে বলি পিপিড়া। এই দুটো ছিল বাপজি কারণ তাদেরকে গর্তে যেতে বলা। সুলাইমান আলাইহিস সালাম বললেন তাই? বলে হ্যাঁ। বলে ঠিক আছে। বলে বাম হাত থেকে বাপজি পিপিড়াটা হাতে কেটে ধরে মাটিতে রেখে দিন। পিপিড়া বলছে হুজুর আপনি আমাকে ফেলে দিলেন। বলে না তো। বলে আর একবার আপনি আমাকে আপনার হাতে তুলুন। সুলাইমান হাতে তুললে। বলে কি খবর? বলে নবী আপনি আমার দেশের মেহমান, বলুন আলহামদুলিল্লাহ। ওগো নবী আপনি যখন আমার দেশে চলে এসেছে আমি পিঁপড়া হয়ে আপনাকে দাওয়াত দিচ্ছি, গ্রহণ করবেন, বলুন সুবহানাল্লাহ। পিঁপড়াতে দাওয়াত দিচ্ছি সুলাইমান নবীকে। সুলাইমান আলাইহিস সালাম তিনি খিলখিল করে হাসতে লাগলেন। এমন ভাবে হাসলেন যে তার ফাতাবাসসামা জহিকাম, তার এই জহিক বলে দাঁত আছে সে দাঁতগুলো বেড়ে গেল হাসতে হাসতে। ওনার হাসার একটা কারণ ছিল যে সামান্য একটা পিঁপড়াতে আমাকে দাওয়াত দিচ্ছে, ই তো খাওয়াতে পারবে না। তো সুলাইমান হাসতে হাসতে রহস্য মনে করে বলল, এই পিঁপড়া শুধু আমি একাই নাই, আমার সাথে আরো 6 লক্ষ সৈন্য আছে, ওই দেখো আরো হাজার হাজার পাখি আছে, ওদেরকেও দাওয়াত দিতে হবে। পিঁপড়া রানী ডাক দিয়ে বলল হুজুর আমি সবাইকে দাওয়াত দিলাম, বলুন সুবহানাল্লাহ। সুলাইমান কবুল করে নিলেন যে দেখি কি খাওয়ায়। পিঁপড়া তার গর্তে চলে গেল। তাফসীরে লিখেছে এক একটা পিঁপড়া যদিও 2 বছর বাঁচে তো 12 বছরকার খাবার স্টক করে, বলুন আলহামদুলিল্লাহ। দেখবেন বড় পোকা যদি মরে যায় তো না হলেও 1-100টা পিঁপড়াতে বাপজি জোড়া দিয়ে দিয়ে টাইনি নিয়ে চলে যায়, যাই না অনেক সময় বিরাট বড় পোকা খাবারকে টেনে নিয়ে যায়। আল্লামা কামালউদ্দিন বলেন পিঁপড়ার খাঁচার ভিতরে অনেক রকমের ঘর থাকে, তাদের খাবার স্টক করে রাখার, অন টাইমে খাবার তারা খাবে ওখান থেকে বের করে করে। তো পিঁপড়া গর্তে গিয়ে বাপজি তার প্রজাদেরকে বললো যে টিড্ডি ধরে নিয়ে আসলো। টিড্ডি আমরা ধানের উপরে এক ধরনের ফড়িং দেখতে পাই, অনেকে গাঙ্গুই বলে, হাঁটু পানি বলে। অনেকটা দূর উড়িয়ে যেতে পারে না, 10-12 ধাপ হাত উড়িয়ে দিয়ে অমনি বাপজি পড়ে বসে যায়। মোটা টাইপের বাপজি একটা ফড়িং, ওটাকে আমাদের হুজুরা বলেছেন টিড্ডি। ওটাও যদি না হয় তো ওই রকম কোয়ালিটি টিড্ডি বেশ কয়েকটা ভাজা করে একটা বড় থালাতে করে খানচাতে নিয়ে আসে। আপনাদের এখানে তাবলিগ জামাত আসে না, ওই তাবলিগ ভাইরা দেখেন বড় থালে করে বাপজি তারা 3-4 করে খায়। তো ওই রকম বাপজি একটা খানচাতে করে বাপজি ওই টিড্ডি ভাজা নিয়ে আসে। সুলাইমানের সামনে নিয়ে এসে হাজির করে বলুন হুজুর খান। খাওয়ার আগে একটা কথা শুনুন, বলে কি? বলে নবী সবাইকে আপনি বিসমিল্লাহ বলে খেতে বলবেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনি খাবেন, আপনার সৈন্যদেরকেও বিসমিল্লাহ বলে খেতে বলবেন। এখান থেকে ওলামারা লিখেছে বিসমিল্লাহ আমার নবী জামানাতই চালু ছিল তা না, ওই সুলাইমান নবী জামানাতও ছিল। না থাকলে পিঁপড়া বলবে কি করে? সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে বাপজি খেতে শুরু করলে, তার প্রজাদেরকে সৈন্যদেরকে বাপজি খেতে বললে।
আল্লাহ এত বরকত দিলে যে ওই টিড্ডির সব পা গুলো বাপজি খেয়ে ফুরাতে পারে নাই। বলুন আলহামদুলিল্লাহ। সে টিড্ডি বাবা খাবার খেতে না পেরে সুলাইমান সেজদায় পড়ে গেলেন আল্লাহ দরবারে, শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে। যাই হোক, পিঁপড়ার দাঁত গ্রহণ করে পিঁপড়াকে বলল, পিঁপড়া আর তোমার সঙ্গে কথা বলবো না, আমি যে কোনো একটা বিশেষ কাজে এসেছিলাম এই জায়গায়। বলে তুমি চলে যাও, আমি এই কাজটা আমাকে করতে দাও। বলে অসুবিধা না, আমি চলে গেলাম। ওই ময়দানে সুলাইমান রয়েছে, সঙ্গে সঙ্গে বাবা সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে সবাইকে ডাক দিয়ে বলে, নাই মাত্র আমি তোমাদেরকে 2 ঘন্টা সময় দিচ্ছি, 2 ঘন্টা। বলে কি করব 2 ঘন্টায়? বলে 2 ঘন্টার মধ্যে এই ময়দানটা তোমরা ঘুরে বেড়ে এসো, যাও। 2 ঘন্টার বেশি পার করবা না, সবাই এসে 2 ঘন্টার মধ্যে আপন আপন জায়গা জিন মানুষ আর পাখিরা আবার এসে দাঁড়িয়ে যাবে। বলে ঠিক আছে, অসুবিধা নেই। জিনেরা চলে গেল, মানুষেরা চলে গেল। ওই মাথার উপরে কয়েক হাজার বাবা আপনার পাখিরা ছিল, পাখিরা ডাক দিয়ে বলেছিল, গো নবী সুলাইমান আমরা চলে যাব। বলে হ্যাঁ, 2 ঘন্টার মধ্যে আবার এসে হাজির হয়ে যাবা। আল্লাহর নবী সুলাইমান বাপজি তাদেরকে হুকুম করলেন, সবাই মিলে বাপজি আপনার চলে গেল, তারা উড়ে চলে গেল, মানুষেরা পায়ে হেঁটে চলতে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম 2 ঘন্টার পর দেখলেন তারা জিন আর মানুষ আর পাখিরাও আপন আপন জায়গায় বাপজি তারা চলে এসেছে। বাপজি একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু উঠে এসো, একটু পানি ঢেলে দাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। বাপজি এটা ঈদগাহর জায়গায় একটু জিকির করি, লা ইলাহা। তো ভাই আমি বলছিলাম, সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন সবাই আপন আপন চলে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা ওই জিনেদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ও জিনেরা তোমরা সবাই মিলে কি চলে এসেছে? একটু ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তোমরা তাকে দেখো। জিনেরা চারিদিকে বাপজন লক্ষ্য করে দেখে নাও, একটা জিনও বাপজা আপনার বাকি পড়ে নাই, সবার জন্য এসেছে। সুলাইমান আলাইহিস সালাম এবার মানুষদেরকে ডাক দিয়ে বলুন, ও মানুষেরাও বলো তোমরা সবাই মিলে এসেছো কি নাও? মানুষেরা বলল, নবী সুলাইমান আমরা বাবা ডান দিকে বাম দিকে চারিদিকে লক্ষ্য করে দেখলাম, একটা পাখির ডান দিকের জায়গাটা বাপজি শূন্যস্থান পূরণ হয় নাই, ফাঁকা আছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিল, ও নবী সুলাইমান এখনো আসতে পারে না। আল্লাহর নবী বলেন, ওই পাখিটার নাম কি বললাম?
ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল, হুজুর ওই পাখিটার নাম হুদহুদ পাখি, কিতাবে পাওয়া যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে বাপজি পাখি নাম সবাই মিলে বলেছিল, হুজুর আপনি সব পাখিদের মধ্যে পাখিটাকে ভালোবাসেন? বলে হ্যাঁ। বলে নবী গো, হুদহুদ নামক পাখিটা এখনো আসতে পারে নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, মনে হয় এই ময়দানে কোন জায়গায় আটকা পড়ে গিয়েছে, কোন জায়গায় আটকা পড়ে গিয়েছে। বলে কি করব? বলে একটু দেখো দিনই, খোঁজ নিয়ে কোথাও আটকা পড়ে গিয়েছে কিনা। পাখিরা সবাই মিলে বাপজি ময়দান আবার ঘুরে চলে গেল। গোটা ময়দানটা বাপজি তাড়াহুড়া করে খুঁজে খুঁজে দেখলো, পাখিটাকে কোথাও দেখতে পেল না। সুলাইমান জিন আর মানুষদেরকে ডাক দিয়ে বলল, ও জিন মানুষেরাও, দেখো কোথাও পাখিটা আটকা পড়ে আছে কিনা, হুদহুদ নামক পাখিটাও। জিন আর মানুষ সবাই চিরুনি তল্লাশি চালালো, কোথাও বাবা আপনার পাখিটাকে দেখতে পেল না। সবাই মিলে এসে বলল, হুজুর কোথাও হদিস পাওয়া গেল না। বলে পাওয়া গেল না? বলে না। সুলাইমান অত্যন্ত বাপজি রেগে গেলেন, ডাক দিয়ে বলেছিল, গো সুলাইমানের ভক্তরা, সবাই মিলে চলো এখান থেকে, আমার রাজ দরবার আর থাকা যাবে না। বাতাসকে হুকুম করলো আর উড়ে নিয়ে চলে গেল। সুলাইমান পাখিদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখিরা, আমার এলাকায় যদি হারিয়ে যাও, হুদহুদ নামক পাখিটাকে যদি দেখতে পাও কোনদিন, আমার সাথে প্রথমে দেখা করতে বলবা। যদি সে উপযুক্ত যদি দলিল পেশ করতে পারে, কারণ দর্শাতে পারে, তাহলে আমি তাকে মারব না, তাকে ক্ষমা করে দেব। আর অতিরিক্ত যদি আপনার দর্শন, যদি আপনার সে যদি আপনার যুক্তি না দেখাতে পারে, কারণ না দেখাতে পারে, তাহলে শাদীদুল আযাব, আমি তার কড়া বিচার করব, কঠিন তার শাস্তি দেব। সবাই মিলে নবী সুলাইমান বাপকে নিয়ে চলে গেলেন। ওই হুদহুদ নামক পাখিটা ঘন্টা চারেকের পর আসার পর বাবা ওই ময়দানে দেখেন একটা পাখিও দেখতে পাওয়া যায় না। লক্ষ্য করে দেখলো সিংহাসন নাই, জিল মানুষ কেউ নাই। বুঝতে পারলেন আমার আসতে দেরি হয়েছে বলে চলে গিয়েছে। পাখিটা ওখান থেকে সারা দিন সারা রাত উড়ে চলে গেল। সকাল বেলায় নবী সুলাইমানের দরবারে গিয়ে বসে পড়ল। অন্যান্য পাখিরা দেখলো এই তো সেই গতকালকের পাখি, একে আমরা খুঁজে পেয়েছিলাম না। আবার ফুরুত করে এসে আমাদের পাশে এসে বসে পড়লো। পাখিরা বললে, আয় হুদহুদ, আয় ওই নবী সুলাইমানের সাথে দেখা করো গা, যাও, উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তোমাকে মারবে। বলে তাই? বলে হ্যাঁ। নবী সুলাইমান আলাইহিস সালাম সেই জায়গায় ডাকলেন। পাখিটা বাপজি উড়ে গিয়ে সুলাইমানের দরবারে ধপাস করে বসলো, একদম হাত দুখানা ডানাগুলো এইভাবে জোড়ো করে।